আপনারা আমার কাছ থেকে এই ওয়াজ আর জিন্দেগিতেও শুনেন নাই। অর্থাৎ আমার জীবনের প্রথম এই সাবজেক্ট আমি শুরু করছি, অন্যরা তো বলছেন, আমি শুরু করছি। হযরতে ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার কাছে আসলেন। আমার কাছে এসে বললেন, ইবনে সামুরা শোনো, আমি আমার নবীর জীবনের দুইটা স্বপ্নের উপরে কিন্তু আলোচনা করেছি, এই স্বপ্নগুলো বাকি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এসে বললেন, শোনো, গত রাত আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্নগুলো তোমার কাছে একটু বলবো, তুমি শুনবা? ইবনে সামুরা বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন তো শোনা দরকার। কি আপনারা শুনবেন? কার স্বপ্ন? সুবহানাল্লাহ। হ্যাঁ, শুনতে কেমন শোনা যায়? নবীজির স্বপ্ন। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে বসে বলতেন আর আমরা শুনতাম, কি মজা লাগতো। আল্লাহু আকবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে সামুরা শোনো, স্বপ্ন দেখছি আমার কিছু উম্মত, সামনে আরো উম্মত। একজন উম্মতকে দেখলাম, ইউকাল্লিমুহুম ওয়ালা ইউকাল্লিমুনাহু, সে অন্যদের সাথে কথা বলতে চাইতেছে কিন্তু অন্যরা তার সাথে কথা বলে না। আচ্ছা বলেন তো, একটা জায়গাতে ২০-৫০ জন মানুষ যদি পরস্পরে একে অপরের সাথে কথা বলে, আরেকজন লোক যদি তাদের সাথে কথা বলতে চায়, সেই লোকটার সাথে যদি কেউ কথা না বলে, যেই লোকটার সাথে কেউ কথা বলে না, সেই লোকটাকে কতটা অসহায় মনে হবে? রাসূল বলেন, আমার উম্মতটাকে অনেক অসহায় মনে হলো যে তার সামনে শত শত মানুষ সবাই একে অপরের সাথে কথা বলে কিন্তু তার সাথে বলে না, সে বলতে চায়, তার কথা শুনেও না কেউ। ইউকাল্লিমুহুম ওয়ালা ইউকাল্লিমুনাহু, যে আমার উম্মত তাদের সাথে কথা বলতে চায় কিন্তু তারা তার সাথে কথা বলে না। আমার উম্মতকে বড় অসহায় মনে হলো, উম্মতকে আমি কোনো উপকার করতে পারলাম। কটা গেল? মাত্র একটা। 7টা যাওয়ার কথা ছিল, আমি একটা কম বলবো, কারণ 7 নম্বরটা আমি ভালোভাবে বুঝি নাই। আরবিতে বলছে তো, যেহেতু বুঝি নাই, এটা আমি আজকে রেখে দিব, কারণ অস্পষ্ট কোনো কথা বললে আপনারা ভুল বুঝতে পারেন, তাই না? এটা আমি হাদিসটা, তার বক্তব্যটা শুনে আমি হাদিস সার্চ দিয়ে বের করেছি। বের করে আমার কাছে একটা শব্দ অস্পষ্ট লাগতেছে, যে শব্দটা আমি আপনাদের সামনে এখন ক্লিয়ার করব না, তাইলে 6টা বলবো পয়েন্ট। কটা বলবো? 6টা পয়েন্ট। তো 1 নম্বর, আমার একজন উম্মত অন্যান্য মানুষের সাথে কথা বলতে চায় কিন্তু কেউ তার সাথে কথা বলে না, তাকে বলো অসহায় মনে হলো। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে তার সামনে এমন একটা জিনিস দেখতে পাইলাম, এটা দেখার পরে সবাই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাই তুমি একটু আমাদের সাথে বলো, এবং সবাই এসে তার কাছে মিলতে চায়, তার সাথে কথা বলতে চায়, তার সাথে ঘেঁষতে চায়, তাকে ভালোবাসতে চায়, তাকে আদর করতে চায়, তাকে মহব্বত করতে চায়, তাকে ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ বলবে না? তাহলে নিশ্চয়ই এমন একটা জিনিস আছে, যে জিনিসটা আপনার মধ্যে থাকলে পরে মানুষের ভালোবাসা আপনার প্রতি অবধারিত হয়ে যাবে। মহান আল্লাহ আপনার হায়াতেও বরকত দিয়ে দিবেন, মহান আল্লাহ আপনার রিজিকেও বরকত দিয়ে দিবেন, ভালোবাসার মধ্যেও বরকত দিয়ে দিবেন। আমি একটা একটা করে ব্যাখ্যা বলবো, আগে সিরিয়ালটা বলি, 2 নম্বরটা রেখে দিলাম, এটাই সাবজেক্টে আমার কাছে অস্পষ্ট। তো 2 নম্বর বলে আরেকটা বলছি। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আমার আরেকজন উম্মত, রাআইতু উম্মতি জাসিয়ান আলা রুকবাতাইহি, আমার আরেকজন উম্মতকে দেখলাম সে নত জানু হয়ে একটি জায়গায় অবস্থান করতেছে, সামনে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সামনে মহান আল্লাহ তাআলা নিজেই আছেন,
আল্লাহর মধ্যে তার মধ্যে একটা পর্দা পড়ে আছে, সে পর্দা অতিক্রম করে আল্লাহর সাথে দেখা করতে পারতেছে না, সে বেকুল হয়ে গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, কিছুতেই সে পারতেছে না। হ্যাঁ, কিছুক্ষণ পরে এমন একটা সুন্দর জিনিস তার সামনে এসে হাজির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পর্দা খুলে গেছে, মহান আল্লাহর দিদার পেশ নিজেকে সে ধন্য করতে পেরেছে। সুবহানাল্লাহ। ওটাও বলবো, আগে সিরিয়াল বলে নি। কটা হলো? এক নাম্বার, আমার একজন উম্মত অন্য অন্য মানুষের সাথে কথা বলতে চায় কিন্তু কেউ তাকে পাত্তা দেয়। 2 নাম্বার, আমার একজন উম্মত নতজানু অবস্থায় একটি জায়গাতে নিক্ষিপ্ত, সামান্য একটা পর্দার কারণে সে আল্লাহর সাথে দেখা করতে পারতেছে না, সে নিজেকে বড় অসহায় মনে করতেছে এবং বড় ব্যথা বা কষ্ট অনুভব করতেছে। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেন আমার আরেকজন উম্মতকে দেখলাম তার আমল নামা সে বাম হাতে পাইছে। কোন হাতে? যে বাম হাতে আমল নামা পায় সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, রসুল বলেন আমি তো আমার উম্মতকে নিয়ে টেনশন করতে আসি, কিন্তু পরক্ষণে তার সামনে এমন একটা জিনিস এসে দাঁড়াইছে, বাম হাতের আমল নামা মুহূর্তে ডান হাতে চলে আসছে। এটাই তো দরকার মনে হয় বেশি, ঠিক আছে না? বাম হাতের আমল নামায় ডান হাতে আনার যে কৌশলটা, এটাই তো আজকে বেশি দরকার মনে হয়, নাকি আপনারা কি বলেন? দরকার আছে না? কটা গেল? 3টা। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন যে ইবনে সামুরা তুমি শোনো, আমি 4 নম্বরে দেখছিলাম আমার একজন উম্মত সে নালিশ করতেছে তার নেকির পাল্লা অনেক হালকা হয়ে গেছে। নেকির পাল্লা হালকা হইলে ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহ রসুল বলেন এর মধ্যে ছোটো ছোটো কয়েকটা জিনিস তার সামনে এসে হাজির হয়ে গেছে। ছোটো ছোটো, যে একটা ছোটো দিক খাইছি তার সামনে, ছোট ছোট কয়েকটা জিনিস তার সামনে এসে হাজির হয়ে গেছে, মুহূর্তের মধ্যে তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওটা গেল 5 নাম্বার। ভয়ঙ্কর কথা। রাসূল বলেন আরেকজন উম্মতকে দেখলাম কাইবান আলা শাফির জাহান্নাম, জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গের কাছে সে দাঁড়ানো আছে, আগুনের হিট লাগতেছে, সে আগুনের কাছ থেকে নিজেকে দূরে সরাতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যে আরেকটা জিনিস তার সামনে দেখলাম এসে গেল, আসার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা তাকে জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ থেকে সরাইয়া একটা গাছের ছায়ার নিচে দাঁড় করাইয়া দিল। কোথায় গেল? 6 নম্বর, আরেকজন উম্মতকে দেখলাম কাদ হাওয়া ফিন্নার, সে জাহান্নামের আগুনে ডুবে গেছে। আমার উম্মত ডুবে গেছে আর আগুনের মধ্যে পড়ে সে যে কি পরিমাণ কষ্ট করতে আছে আমি সেটা দেখতেছিলাম, কিন্তু কোনো উপকার করতে পারতেছিলাম না। এর মধ্যে আরেকটা জিনিস তার সামনে এসে দাঁড়িয়ে গেছে, মুহূর্তের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ বলতে যা ছিল পুরাটা আগুন মুহূর্তের মধ্যে নিবে, তার ওই জায়গাটায় ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। কোটা গেল? তাহলে আমরা আজ 6টা বিষয় বুঝবো, এমন একটা আমলের কথা আমরা জানবো যে আমলটা করলে হাসরের মাঠে মহান আল্লাহ তাআলার ফেরেশতারা, হাসরের মাঠে মুমিন বান্দারা আমাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য বেকুল হয়ে থাকবে। এমন একটা আমল করব যে আমলটা করলে হাসরের মাঠে আল্লাহর মধ্যে আমাদের মধ্যে কোনো পর্দা থাকবে না, আল্লাহর সাথে দেখা করতে পারবো। এমন একটা আমল করব যে আমলটা করলে বাম হাতের আমল নামা ডান হাতে চলে আসবে। এমন একটা আমল করব যে আমলটা করলে নেকির পাল্লা যেটা হালকা হয়ে গেছিল মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। এমন একটা আমল করব যে আমল করলে জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ এর পাশ থেকে নিজেকে রক্ষা করে আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা করে নিতে পারবো। এমন একটা আমল করব যে আমল করে সেকেন্ডের মধ্যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে সেই জায়গাটাকে ফুলের বাগানে রূপান্তরিত করতে পারবো। কটা হলো? 6টা। বিষয়টা কঠিন হয়ে গেল, অনেক কঠিন হয়ে গেল না? অনেক কঠিন। আসলে বিষয়টা অনেক সহজ, অনেক সহজ।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বপ্নের ব্যাখ্যা জগতে আর কেউ বলবে না, বলতে পারবেও না। আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনাকেই বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি বলুন, আমি শুনবো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে দেখছিলাম আমার একজন উম্মত বড় অসহায় হয়ে গেছে, কেউ তার সাথে কথা বলে না, কেউ তাকে প্রশ্রয় দিতে চায় না, কেউ তার কাছে ভিড়তে চায় না, কেউ তাকে মূল্য দেয় না। মুহূর্তের মধ্যে আমি দেখলাম তার সামনে একটা সুন্দর সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, যে সাইনবোর্ডের স্ক্রিনে লেখা উঠল সিলাতুর রহিম। সিলাতুর রহিম, সিলাতুর রহিম হলো যেই কথাটা খান সাহেব বলছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমকে বলা হয় সিলাতুর রহিম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে বলা হয় সিলাতুর রহিম। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক রক্ষা করা সিলাতুর রহিম। বোনের সাথে ভাইয়ের সম্পর্ক রক্ষা করা সিলাতুর রহিম। বাবার সাথে সন্তানের সম্পর্ক জোড়া লাগানো, সম্পর্ক গভীর করা, সেটাও সিলাতুর রহিম। মার সাথে সন্তানের সম্পর্কেও সিলাতুর রহিম বলে। মামার সাথে সম্পর্ক, চাচার সাথে সম্পর্ক, বংশের ব্লাড কানেকশন যাদের সাথে আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করাকে বলা হয় সিলাতুর রহিম। যখন সিলাতুর রহিম নামের সাইনবোর্ডটা সামনে আছে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, আমি যে দেখছিলাম আমার উম্মত বড় অসহায়, কেউ তার সাথে কথা বলে না, সে কথা বলতে চাইলেও কেউ তাকে পাত্তা দেয় না। মুহূর্তের মধ্যেই দেখতে পাইলাম যারা সামনে ছিল সবাই পাগল হয়ে গেছে তার সাথে কথা বলার জন্য, এক নজরে তাকে দেখার জন্য, একটু কথা বলে মানসিক শান্তি পাওয়ার জন্য। মানুষ সবাই উল্টা এখন তার জন্য পাগল হয়ে গেল। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করবে না, ছিন্ন করবে না, রক্ষা করে চলবে, মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসা, তার প্রতি ভালোবাসা মানুষের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিবেন। দুনিয়ার মানুষও তারে ভালোবাসবে, পরকালে ফেরেশতারাও তার সাথে কথা বলার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব অনেক বেশি। বাবা সন্তানের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এই বিষয়ে তো কত বয়ানই আমি করেছি, তাই না? অনেক কথাই বলেছি। তবে এই কথাটা ক্লিয়ার আবারও বলে দেই, বোনের হক নষ্ট করে আপনি বেহেশতে যেতে পারবেন না। এটা সমাজে নষ্ট করা হচ্ছে, কিন্তু বোনের যথাযথ পাওনা দেওয়া হচ্ছে না, নানান অজুহাতে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। শহরের বাড়ি থেকে ভাগ না দিয়ে ভাগ দেওয়া হয় তাকে মাঠের সম্পত্তি থেকে। মেয়েরা শহরের সম্পত্তি পায় না, তারা ধানের জমি থেকে সম্পত্তি পাবে, বুঝছেন না? এরকম যারা মেয়েদেরকে ঠগায়, বোনদেরকে ঠগায়, এদের ব্যাপারে আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের হক মেরে দিয়ে তারা জান্নাতে যাবে না, যেতে পারবে না। পক্ষান্তরে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ তার রিজিকেও বরকত দিয়ে দেবেন, তার হায়াতেও বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। চাচা ঠিক আছে নি কথা যা কইতাছি? ঠিক আছে? আমার চাচা খুশি। আমি বইলে আইও কি যুগি দিব, এর আগে আর দিত না। এন বন্যা আমি সবাই উপরায়ন
আইবো এই আগে এদিক দিয়ে চুকি দিত, এবার মনে এদিক দিয়ে রাস্তা রাখছে না। আজকে দেখি চাচা, চাচাদের ভালোবাসা বলতে পারি না। আজকে আমার এক চাচা মারা গেছে, আপনার শুনছেন? আমার এমন কোনো মাহফিল নাই যে মাহফিল উনি যেতেন না। মাসিমপুরের হাজী আব্দুর রশিদ, অনেক পুরনো মানুষ, 100+, 103-104 বছর ওনার বয়স হয়েছিল। আজ গত রাত মারা গেছে। আমি নেত্রকোনা থেকে ডাইরেক্ট এসে জানাজায় শরিক হয়েছি। আমি আর গ্রামের বাড়িতে যাই নাই, গেলে হয়তো জানাজায় শরিক হতে পারবো না। দেখেন তার আত্মবিশ্বাস। আমাকে বলতেছে মৌলানা সাহেব যে পরশুদিন বলতেছে যে হুজুর আমাকে দেখতে আসে নাই, তো দেখবে, আসবে, আসবে, চলে আসবে, কিন্তু হুজুর তোরা দেখবে, হুজুর আসবে। হ্যাঁ, কতটা আত্মবিশ্বাস ছিল। হ্যাঁ, আমি গেছি, কিন্তু ওনার জীবিত থাকতে যাই নাই, জানাজায় গেছি। শেষ পর্যন্ত নাকি বলে গেছে যে আমার জানাজা হুজুরে পড়াবে, দেখিস পড়াবে। আমাকে কিন্তু ডাইরেক্ট বলেন না, কিন্তু আত্মবিশ্বাসের কথা জানাইছে যে আমার জানাজাটা হুজুরে পড়াবে। তার মনে সাক্ষী দিছে। হ্যাঁ, এটাই ভালোবাসা, তাই না? এই ভালোবাসাটা যাবে, সঙ্গে যাবে সবারই। চলুন আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি দিনের স্বার্থে। কি বলেন? হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ নিজে বলেন, যারা পরস্পরে একে অপরকে আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ভালোবাসে, তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। মানে তাদের প্রতি ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তার মানে আমি তখন তারা দুইজনকে ডেকে বলি, বান্দা বান্দি, তোমরা দুইজন একে অপরকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসলা, জেনে রাখবা আমি আল্লাহ তোমাদের দুইজনকে ভালোবেসে ফেললাম। কথা কি লম্বা হয়ে যাইতেছে? একটু লম্বা হলে হোক আজকে। আমি চাচার বাড়ির ওয়াজ কম করলে হইতো না, ঠিক আছে না? এই ওয়াজটা লম্বা করেই করণ লাগে, সবসময় লম্বা করেই কর কথা তাহে আর কি। তো আজকে যদিও আমার তারা আছে, আরেকটা প্রোগ্রাম আছে ফাঁকে, আবার ওই যে তাজু কুইছে এগুলো না কইতাম যে খাওয়ানোর কথা কি কইেন না। আসলে খাওয়াইতে খাওয়াইতে আমার কাহিলও বানাই লেছে, এখন ওয়াজ করার শক্তিও নাই। বেশি খাইলে কিন্তু কথা কম কোন যা। খাওয়ান কি আছে নিয়ম হলো আগে সবাই না হাজির করা, 4-5টা খাওয়ার পরে যদি আরো 4-5টা আনে অসুবিধা না। প্রথম আনলে একটু একটু করে খাওয়ান যান, 4-5টা বেশি খাইলে যে পরে আরো 3 না হাজির করছে, তখন হিডি একটু লুবে লুবে একটু একটু খাইলে এটা বেশি হয়ে যায় না। এটা মশলাটা শিখিয়ে দিলাম, যা আছে সামনে আগে লইবেন, তাইলে একটু 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 করে খাওয়ান যায়, ঠিক আছে না? আস্তে আস্তে আনতেই থাকলে ঝামেলা না, ঝামেলা। মশলা একটা শিখিয়ে দিলাম আর কি আপনাদের। কেউ তোমরা আই হরো না, জায়গা নাই বসার না, সামনে এদিকে আইবো, এদিকে খালি আছে, আই এদিকে সামনে, এই যে আমার কাছে আয়, মাশাআল্লাহ আমার কাছে এসে পড়ো। মাত্র স্বপ্নের পাঠ মাত্র একটা বললাম, হ্যাঁ? তাহলে হাসরের মাঠেও ফেরেশতারা আপনার লগে কথা বলবে, আর এই দুনিয়াতেও মানুষ আপনার জন্য নিবেদিত প্রাণ হবে যদি আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। আর যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে না, মায়ের সাথে সম্পর্ক ভালো না, বাবার সাথে সম্পর্ক ভালো না, বোনের সাথে সম্পর্ক ভালো না, আপনি এইভাবে সম্পর্ক খারাপ করে যদি মারা যান তো আপনি জাহান্নামে যাবেন। রাসূল বলেন আপনি জান্নাতে যেতে পারবেন না। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আমার আরেকজন উম্মতকে দেখছিলাম নতজন্ম অবস্থায় বড় পেরেশান, আল্লাহকে দেখতে পারতেছে না, কি যেন একটা বাধা, আল্লাহকে দেখতে পারতেছে না। আচ্ছা, এমন যদি হয় যে আল্লাহ আছে, একটা পর্দার সামনে দেখতে পারতেছেন না, কেমন কষ্ট লাগবে? রাসূল বলেন, আমার উম্মতের ছটপটি আমি দেখতে শুরু করলাম, কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতের কোনো উপকার আমি করতে পারলাম না। মুহূর্তের মধ্যে আমি তার সামনে দেখতে পাইলাম আরেকটা সাইনবোর্ড, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠলো হুসনুল খলক, উত্তম চরিত্র, উত্তম আচরণ। উত্তম আচরণের সাইনবোর্ডটা যখন সামনে দাঁড়ালো, মুহূর্তের মধ্যে আমার উম্মতের মাঝে আর আল্লাহর মাঝে মধ্যে যে একটা পর্দা ছিল, পর্দাটা উঠে গেল, আমার উম্মত সরাসরি আল্লাহর দিদার পেয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে আমার যে সমস্ত উম্মতেরা আব্দুর রহমান শোনো,
যেই সমস্ত উম্মতেরা মানুষের সাথে ভালো আচরণ করবে, উত্তম চরিত্রের পরিচয় দিবে, ভালো ব্যবহার করবে, নরম ব্যবহার করবে, হাশরের ময়দানে আমার সেসব উম্মত অতি সহজে আল্লাহর দিদার পাবে। আল্লাহর দিদার পাওয়ার জন্য আচরণ ভালো করতে হবে। আচরণ, সুন্দর আচরণের বিকল্প নাই। সুন্দর একটা আচরণের ছোট্ট একটা গল্প বলি। বুরাইদা আসলামী লেখছি, নাম শুনছেন আপনারা? বুরাইদা আসলাম একজন সাহাবী, কিন্তু লুভে আমার নবীরে মারতে গেছিল। নাউজুবিল্লাহ। কোন নবী যখন মদিনার দিকে রওনা, মদিনার পথে রওনা, তখন তো মক্কার কাফেররা ঘোষণা করছে যারা মোহাম্মদকে জীবিত বা মৃত যেমনি আনতে পারো, মোহাম্মদকে আর আবু বকরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনের এগেইনস্টে 100 উট দেওয়া হবে, তার মানে 200 উট। ঠিক আছে না? এর মধ্যে একজনে কয়, একটা লোক দেখলাম এইদিকে যাইতাছে, তো আসলে মনে হয় উনি মোহাম্মদ হয় কিনা। ওই সময় কিন্তু সুরাকা বিন মালিক নামে একজন ছিল। সুরাকা বিন মালিক সে কিন্তু বুঝে ফেলছে যে এটি মোহাম্মদ হইব। তার লোভ জাগছে যে আমি 200 উট কামাই করবো। তো হেদেরকে বললো যে না না মোহাম্মদ হইতো না, কারণ হেরা নিয়ে আবার যায়, হেরা গেলে তো হেরা পুরস্কারটা লইয়ে লিব। না মনে হয় না মোহাম্মদ হবে না। এ দিছে দৌড়, বাহিনী নিয়ে দৌড় দিছে। দৌড় দিয়া আমার নবীরে ধরতে গেছে ঠিকই, শেষ পর্যন্ত বারবার উট সহ মাটির নিচে ধইসা যায়, গুড়া সহ উট সহ ধইসা যায়, আর আমার নবী খালি তারে উড়াই উড়াই বাঁচায় দেয়। আচরণ ভালো না মন্দ? শেষ পর্যন্ত তওবা করে সে গেল। তার ঘটনা নাই বললাম, আমি বুরাইদা আসলাম ইটটা বলি। এদিকে বুরাইদা আসলামীও 70 জন সোয়ারি নিয়ে রওনা দিছে। আমার নবীরই খুঁজে বাইর করবো, কারণ নবীকে পাইলে 100 উট, আবু বকরকে পাইলে 200 উট, তাইলে 100 100 200 অনেক না। ঠিক মদিনার কাছাকাছি যখন আমার নবী চলে গেছেন, ওই সময়ে বুরাইদা আমার নবীর কাছে গিয়ে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে আমার নবী তারে দেখে বলে, মান আনতা, তুমি কে? আনা বুরাইদা, আমি হইলাম বুরাইদা। আল্লাহ রাসূল তখন আবু বকরের দিকে এইভাবে হালকা তাকিয়ে বলেন, আবু বকর, বারাদা আমরুনা ও সলুহা। তার নাম যেহেতু বুরাইদা, আমার নবী বললেন, আবু বকর বারাদা আমরুনা ও সলুহা, তার মানে আমাদের কাজটা সহজ হয়ে গেছে এবং মীমাংসা জাহর হয়ে গেছে। এটা কিন্তু আবার সে বুঝতেছে না উনি যে নবী, কথা বুঝছেন না? সে তো গেছে 70 জনের কাফেলা নিয়ে আমার নবীকে ধরার জন্য। আল্লাহ রাসূল তখন আবার তারে বলেন, মিন আইয়ি কাবিলা আনতা, তুমি কোন গোত্রের? তখন বুরাইদা বলে, আনা মিন আসলামা, আমি আসলাম গোত্রের। নবীজি বললেন, আসলাম গোত্র, এটা কোন গোত্রের শাখা? উনি বললেন, আমি বনি সাহাম গোত্রের শাখা, আমার গোত্রটি। আল্লাহ রাসূল বলেন আবু বকরের দিকে তাকায়া, খারাজা সাহামুক, কথা বলছে কিন্তু বুরাইদাকে, তাকাইছে কার দিকে? আবু বকরের দিকে, যে তোমার অংশ নির্ধারিত হয়ে গেছে, বের হয়ে গেছে, তার মানে ইসলামে তোমার অংশ লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মিষ্টি আচরণ করলেন তার সাথে। অতঃপর সেই বুরাইদা বলেন, আপনি এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন আমি কে, এখন আপনি বলবেন কি আপনি কে? মান আনতা? আমার রাসূল খুব সুন্দর জবাব দিলেন। ইচ্ছা করলে তো মিথ্যা বলতে পারতেন যে তারা তো আমাকে ধরতে আসছে। আল্লাহ রাসূল বলেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, যে আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। এটা বলার পরে বুরাইদা আমার নবীকে বললেন, আপনি এত সুন্দর আচরণ করলেন আমার সাথে, আমি ধরতে আসছিলাম আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ধরতে চাই না, আমি আপনাকে আর ওইভাবে ধরতে চাই না, আপনার দলে ভিড়তে চাই। আপনি আমার কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন গর্বিত মুসলমান, আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম। আচরণ দেখে, আপনার কথাবার্তার ভাব ভঙ্গিমা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
আপনার কল্লা কাটার সামর্থ্য আমার নাই, কিছুতেই সম্ভব না। নবী গো, আমি এখন মুসলমান হয়ে গেলাম, আপনি তো হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনার কাছাকাছি যাচ্ছেন, কে আপনাকে অভ্যর্থনা জানায় নিয়ে যাবে? আমার সাথে 70 জনের একটা কাফেলা আছে, আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। আপনি দয়া করে ঝান্ডা পতাকা আমার হাতে দেন, সেই পতাকা নিয়ে আমি আমার 70 জন বন্ধু সহ অভ্যর্থনা জানাইতে জানাইতে মদিনার দিকে রওনা দেয়। উত্তম আচরণের ফল অনেক ভালো বাবা, দুশ্মনও ভালো হয়ে যায় যদি আচরণ আপনি ভালো করতে পারেন। এই উত্তম আচরণ যদি আপনার আমল নামায় থাকে, হাসরের মাঠে হাজির হবেন, ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাবেন, আপনি কোনো পর্দাই খুঁজে পাবেন না। ওটা গেল গা দুইটা, বাকিটি গেলে নাম বই বলে। 3 নাম্বার, রাসূল বলছিলেন না যে একজন উম্মত দেখছি আমল নামা বাম হাতে। আমল নামা কোথায়? বাম হাতে। আল্লাহ রাসূল বলেন বাম হাতে আমল নামা, জাহান নামে যাওয়ার কথা। আমার উম্মতের অবস্থা বড় খারাপ দেখলাম। এর মধ্যে হঠাৎ করে দেখি একটা সাইনবোর্ড এসে গেছে, সাইনবোর্ডের মধ্যে লেখা উঠছে খাউফুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নামের সাইনবোর্ডটা যখন সামনে দাঁড়াইছে, আল্লাহ রাসূল বলেন আব্দুর রহমান, আমি দেখলাম তার বাম হাতের আমল নামাটা অটোমেটিকলি ডান হাতে চলে গেছে। রাসূল বলেন আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত মহান আল্লাহর ভয় অন্তরে রাখবে, তারা আমল নামা ডান হাতে নিশ্চিতভাবে পাবে। আল্লাহর ভয় কি জিনিস বলতে হবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে সত্য কথা বলে মিথ্যা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন বোনের হক ঠকাইতে পারে না, আত্মীয় স্বজনের হক ঠকাইতে পারে না, এতিমের মাল আত্মসাৎ করতে পারে না। আল্লাহর ভয় নামের সম্পদটা সে যেই ব্যক্তি অর্জন করতে পারবে, সে আমল নামা অটোমেটিকলি ডান হাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আব্দুর রহমান, আমি 4 নম্বরে দেখছিলাম আমার একজন উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম তার সামনে কয়েকজন ছোট ছোট শিশু বাচ্চা এসে হাজির হয়ে গেছে। যেই বাচ্চাগুলোরে সে দিনদার বানাইছিল, পরহেজগার বানাইছিল, এই শিশু বাচ্চাগুলো যখন তার সামনে আসলো, সামনে আসার পরে তার নেকির পাল্লার মধ্যে উঠাইয়া দেওয়া হইল। ওই নেকির পাল্লাটা মুহূর্তের মধ্যে তার ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে যদি নেককার দিনদার পরহেজগার বানাতে পারেন, ওই সন্তানগুলোকে আপনার নেকির পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। আর এক একজনের ওজন 50 কেজি, 100 কেজি, 200 কেজি হবে না, এক একজনের ওজন হবে আসমান জমিন থেকে বেশি। সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাবেন, নেকির পাল্লা খুব দ্রুত ভারী হতে থাকবে। 4টে গেল। 5 নম্বর বলেন, রাসূল বলেন আব্দুর রহমান, আরেকজন উম্মতকে দেখলাম জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গের পাশে দাঁড়িয়ে আছে, আগুনের হিট তার শরীরে রাখতে আছে, সে এখান থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। রাসূল বলেন আমি তাকাইয়া দেখলাম তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সাইনবোর্ডটা হলো আর-রিজা ফিল্লাহ, আল্লাহর প্রতি ভালো আশা করা, ভালো আশা করা। সে সব সময় আল্লাহর প্রতি ভালো আশা করত, আশার উপরে থাকতো আমার আল্লাহ আমার এটা দিবে, আমার আল্লাহ আমারে ওইটা দিবে। যখন আল্লাহর প্রতি ভালো আশার সুধারণা তার ছিল, ওই সুধারণাটা মূলত একটা সাইনবোর্ড আকারে রূপ নিল। ওই সাইনবোর্ডটা যখন সামনে দাঁড়াইলো, সাইনবোর্ডটা আসার সঙ্গে সঙ্গে কে যেন তাকে ধরলো, তাকে ধরে জাহান্নামীর অগ্নিস্ফুলিঙ্গ থেকে বাঁচাইয়া আল্লাহর রহমতের একটা ছায়ার নিচে তারে দাঁড় করাইয়া দিল। এই জন্য আমরা একটা কথা বলি, সবসময় আল্লাহর প্রতি ভালো আশা রাখবো আমরা, যে আমার আল্লাহ আমার এটা করে দিবে। মন ভাঙতে নাই, বিপদে পড়ে গেছেন না, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহর প্রতি ভালো আশা করবো না ইনশাআল্লাহ? আমরা করবো না? কটে গেছে? 5টা গেছে গা?
6 নম্বর, আল্লাহ রাসূল বলেন গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপরে আমি আলোচনা শুরু করেছিলাম, কোরআনের আয়াত পড়েছি, সবাই তো জানেন যে আমি শেষটা দিয়ে শুরু করি, ঠিক আছে না? আরেকজন উম্মতকে দেখছিলাম জাহান্নামের আগুনের ভিতরে পড়ে গেছে, জাহান্নামের আগুনের ভিতরে পড়ে গেছে, সেখান থেকে নিজেকে বের করে আনতে পারতেছে না। হঠাৎ করে দেখলাম তার চোখের পানি সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুমু মিন খাশিয়াতিল্লাহ, যে সাইনবোর্ডে লেখা উঠছে তুমি যে আল্লাহর ভয়ে দুনিয়াতে মাঝে মধ্যে কান্না করে চোখের পানি ফেলতা, এই চোখের পানির সাইনবোর্ডটা যখন সামনে দাঁড়াইলো, মুহূর্তের মধ্যে দেখলাম তার সামনে যে আগুনের গর্তটা ছিল, ওই গর্তটা নিভে গিয়ে ওই জায়গাটা ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। তার মানে আব্দুর রহমান, জাহান্নামের আগুন নিভাইতে চাওনি? তুমি যদি জাহান্নামের আগুন নিভাইতে চাও, সারা দুনিয়ার সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, ছোট সাগর, বড় সাগর, নদী নালা, খাল বিল, এগুলোর পানি তুমি দিয়ে জাহান্নামের 1 ইঞ্চি আগুন নিভাইতে পারবা না। আব্দুর রহমান, আল্লাহর ভয়ে যদি মাত্র 1 ফোঁটা চোখের পানি তুমি ফেলতে পারো, ওই পানিটা তোমার জাহান্নামের আগুন নিভাইয়া জাহান্নামের গর্তটাকে ফুলের বাগান বানাইয়া দিবে। কি শিখলাম? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়, রিজিক বাড়ে, হায়াত বাড়ে। আর চরিত্র ভালো করে উত্তম আচরণ করলে আসরের ময়দানে আল্লাহর সাথে দিদার মিলবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে আমলনামা ডান হাতে পাওয়া যাবে। এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানালে পরে মিজানের পাল্লা অনেক ভারী হবে। এবং আল্লাহর প্রতি সুধারণা রেখে তার কাছে ভালো কিছু আশা করলে জাহান্নামের আগুনের জায়গা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের ছায়ার নিচে নিজেকে সমর্পণ করা যাবে। আর জাহান্নামের আগুন যদি আমাদের নিভাতে হয়, চোখের পানি একটু ফেলতে হবে। আল্লাহর ভয়ে চোখের পানি ফেললে পরে আপনার জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে। সেই জন্য একটু অনুরোধ করি সবাইকে, মাঝে মধ্যে একটু নীরবে নিবৃতে একটু চোখের পানি ফেলবো। আমরা ভুল তো সবাই করি, কম বেশ করি না? ভুল ভ্রান্তি করি। চলেন আমরা ভুল ভ্রান্তিগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মাঝে মধ্যে একটু একটু কান্না করি। কান্নার মধ্যে একটা মজা আছে, আমি দেখছি যদি একটু মন খুলে কান্না করা যায়, দিলটাও ভাল লাগে, শরীরটাও হালকা লাগে। একটু কানতে পারলে খেয়াল করে দেখেন। আর সেই কান্নাটা যদি আবার মসজিদের কোনায় বসে কানতে পারেন, আল্লাহর ভয়ে কানতে পারেন, মসজিদ থেকে বের হয়ে দেখবেন যে সারাটা শরীর হালকা হয়ে গেছে, মনে হয় যে আপনি অনেক ভালো আছেন, সুখে আছেন। মাঝে মধ্যে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আল্লাহ ভুল ভ্রান্তি করছি, শয়তানের ধোঁকায় পড়ে অনেক অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ইনশাআল্লাহ কাঁদতে পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।